আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট সিরিজের নতুন একটি এপিসোডে। এই পর্বে আমাদের গন্তব্য হামহাম ঝর্ণা। হামহাম ঝর্ণা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে একটি প্রাকৃতিক জলপ্রপাত। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের ভ্রমণ গল্প। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সকালের নাস্তা সেরে নিলাম পাঞ্চি রেস্টুরেন্টে। নাস্তা সেরে আমাদের গন্তব্য হামহাম ঝর্ণায়। এখান থেকে জিপে করে 2500 টাকা ভাড়ায় সারাদিনের জন্য রিজার্ভে চলে আসলাম কলাপাড়ায়। ঢাকা থেকে নন এসি বাসে মাত্র 500 থেকে 600 টাকার ভিতরে মৌলভীবাজার যাওয়ার বাস পাওয়া যায়। আর আপনারা চাইলে ট্রেনেও আসতে পারেন। চা বাগানের ভিতরে দিয়ে চা বাগানের অপরূপ নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গাড়ি চলছে। সবুজ বন বনানীর মধ্য দিয়ে উঁচু নিচু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি হামহামের দিকে। আর কলাপাড়া এই যে আমাদের আজকের ট্রেকিং শুরু। কেউ চাইলে গাইড নিয়ে যেতে পারেন। গাইডকে 200 থেকে 300 টাকা দিলেই আপনারা এখানে গাইড পেয়ে যাবেন। আমরা এখন যে বনাঞ্চল দিয়ে যাচ্ছি, যে বনের ভিতর দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চল। সেবা না গাছটা অনেক পুরানো, গাছের এক সাইড ভেঙে গেছে। ভাইজান বাঁশঝাড় উঁচু নিচু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একটা অস্থায়ী দোকানে। এই দোকানটা অস্থায়ী পর্যটকদের জন্য। এখানে এই দোকানটা সাময়িকভাবে করা হয়েছে। এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। সব কিছু বলতে পানি এবং শুকনো খাবার পাওয়া যায়। তাছাড়াও এখানে ডিম পাওয়া যায়।
প্রায় 1 ঘন্টা 30 মিনিট হাঁটার পরে আমরা চলে এসেছি ঝিরির কাছে। এই বাঁশঝাড়ের নিচেই ঝিরি। ঝিরিতে ঝিঝি পোকার ডাক আর ঝিরির ঠান্ডা পানি আমাকে মুগ্ধ করে। ঝিরিতে হাঁটতে হাঁটতে পায়ের নিচে ঠান্ডা পানি আর মাথার উপরে বাঁশের ঝাড় সব কিছু আমাকে আকর্ষিত করে। ঝিরি দেখে মনে হবে অনন্তকাল দু চোখ ভরে দেখে নেই প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি, অদ্ভুত এই রোমাঞ্চকর পরিবেশ। চারদিকে গভীর জঙ্গল, উপরে আকাশ, পায়ের নিচে বয়ে চলা ঝিরির স্বচ্ছ পানির ধারা, আর আমরা এগিয়ে যাচ্ছি দেখতে হামহাম ঝর্ণা। ঝিরিতে আমরা প্রায় 50 মিনিট হাঁটার পরে আমরা চলে এসেছি হামহাম ঝর্ণায়। এই যে হামহাম ঝর্ণা, হামহাম ঝর্ণার দৃশ্য অসাধারণ, মনোমুগ্ধকর। হামহাম জলপ্রপাত, মনোমুগ্ধকর সৌন্দর্য, চারদিকে এক শীতল শান্ত পরিবেশ। ডানে বামে কোন দিক থেকে চোখ ফেরাতে পারবেন না এখানে আসলে। হামহাম কিংবা হামহাম বা চিতা ঝর্ণা বাংলাদেশের মৌলভীবাজার জেলার কোমরগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুরমা বন বিট এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত। স্থানীয় বাসিন্দারা একে হাম্মান ঝর্ণাও ডাকে। লোকচক্ষুর অন্তরালে দীর্ঘদিন নিজের মহিমা লুকিয়ে রেখেছিল এই জলপ্রপাতটি, তবে 2010 সালে এটি প্রকাশ পায়। টলমলে স্বচ্ছ পানির ধারা গড়িয়ে পড়েছে শক্ত পাথরের মতো পাহাড়ের শরীর লেপ্টে। নির্জন শান্ত পাহাড়ের প্রায় 150 ফুট উঁচু থেকে আছড়ে পড়ে নির্জন শান্ত পাহাড়ের উপর থেকে প্রায় 150 ফুট উঁচু থেকে আছড়ে পড়া ছোট ধারার কলকল শব্দ বয়ে যাচ্ছে সমতলে। নাম না জানা লতাপাতা, গুল্ম, বাঁশবন, বনফুল ও ফলের গাছ আগলে রেখেছে পরম মমতায় সৃষ্টির বিস্ময় এই ঝর্ণাটিকে, যে বন ঝর্ণার অপরূপ সৌন্দর্য থেকে চোখ ফেরানো যায় না সহজে। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব হামহাম ঝর্ণায় এই পানিগুলো কোথা থেকে আসে সেটা। সেজন্য আমাকে এই হামহাম ঝর্ণার উপরে উঠতে হবে। আর যেহেতু এখন হামহাম ঝর্ণার উপরে যে রাস্তাটা, সেই রাস্তাটা খুবই মারাত্মক, ডেঞ্জারাস রাস্তা। খুব সাবধানে আমাকে সেই রাস্তাটা
পার হতে হবে, অতিক্রম করতে হবে। আর উপরের রাস্তাটা উঠতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে, যেহেতু আস্তে আস্তে যাব। আর এই 10 মিনিটের ভিতরে যে রাস্তাটা, সেই রাস্তাটা খুবই ডেঞ্জারাস। আমরা জনায় চলে আসছি। এই পানি আসতেছে কই থেকে? এই দেখো যোগ। এই যে আমরা হামহাম ঝর্ণা একেবারে উপরে ঝিরিতে চলে এসেছি। এদিক থেকে এই ঝিরি থেকে আস্তে আস্তে পানিগুলা এই খুমের মতো এই জায়গায় জমা হয় এবং এখান থেকেই পানিগুলা হামহাম ঝর্ণার নিচে পড়ে। আর হামহাম ঝর্ণার যে জলপ্রপাতটা আছে এই জায়গাটা থেকেই পানি আসলে নিচের দিকে যায়, নিচে পতিত হয়। নিচে পরে আমরা দেখবো নিচের অবস্থা কি। হামহাম ঝর্ণা এখান থেকে পানি নিচে পড়ে আর এই পানিগুলা এখানে খুমের মতো যে জায়গাটা আছে এখানে জমা হয় আর এই জমার পানিগুলোই আস্তে আস্তে নিচে পড়ে। তাহলে আমরা আজকের মতো চলে যাচ্ছি এই হামহাম ঝর্ণা থেকে। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো এপিসোড নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনারা বাংলাদেশের কোন জায়গাগুলো দেখতে চান কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই জায়গাগুলোর ভিডিওগুলো বিস্তারিত আপনাদের জানানোর জন্য।